হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লেটস মেক ভ্যানিলা চকলেট কেক, তাও আবার কোনো রকমের ঝামেলা ছাড়া খুব সহজে কিভাবে তৈরি করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। একটা বলে নিয়ে নিচ্ছি 4টা ডিমের সাদা অংশ। আমি ডিমের সাদা অংশ আর কুসুমটা আলাদা করে নিচ্ছি। আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন, আমি এখানে 4টা ডিম ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি, কিছুটা করে আগে মিক্স করে নিব। নর্মালি আমি বাসাতেই যেমন কাপের মাপে সবগুলো উপকরণ দেই, এখানেও আমি সেটাই দিয়েছি। 1 কাপ তেল, 1 কাপ চিনি, 4টা ডিম। তেলটা দেওয়ার আগে অবশ্যই মেপে দিতে হবে, তেল বেশি হলে কিন্তু কেকটা ফুলতে চাইবে না। এবার দিয়ে দিব তেল। তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু তেলের পরিমাণটা আরও কমিয়ে দিতে পারেন, আর মিষ্টিটা অবশ্যই আপনাদের উপরে ডিপেন্ড করে কে কতটা মিষ্টি খাবে। একই কাপের 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। অবশ্যই ময়দা দেওয়ার চেষ্টা করবেন, আটা না। আর একটু চেলে দেওয়ার চেষ্টা করবেন, সবচাইতে ভালো হয়। ডিমের কুসুমটা এবার ভালোভাবে মিশিয়ে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখানে 1 চা চামচ পরিমাণে দিয়েছি, অবশ্যই 4 চামচের পরিমাণে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স অথবা চকলেট এসেন্স দিতে পারেন। কোকো পাউডার দিচ্ছি। কোকো পাউডার কম বেশি করে দিতে পারেন, এখানে আমি কমই দিয়েছি কারণ পরে আরও গাঢ় হবে। আজকে কেকটা বানাবো চুলায়, আপনারা চাইলে কিন্তু ওভেনে বানাতে পারেন। আমি কেকের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। একটা প্যানের মধ্যে তেল ব্রাশ করে তার উপরে দিয়ে দিচ্ছি ফয়েল পেপার। অবশ্যই ফয়েল পেপার দেওয়ার চেষ্টা করবেন। চুলার আঁচ মিডিয়াম লো আঁচে রেখে 30 থেকে 40 মিনিট রাখলে কিন্তু কেকটা সুন্দরভাবে হয়ে যাবে। দেখে মনে হচ্ছে খুব ঝামেলার, না, আমি যতটা বলছি তার চাইতেও কম ঝামেলার, খুবই সহজ। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। প্লিজ পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।